हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे আমরা সকল কৃষ্ণ ভক্তরা এই 6 মার্চ বৃহস্পতিবার বিজয়া একাদশী ব্রত পালন করলাম। এর পরের একাদশী হচ্ছে আমলকি একাদশী। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা জানবেন যে এই আমলকি একাদশী ব্রতটি কবে আপনাদের পালন করতে হবে এবং কবে আপনাদের ব্রতের উপবাস থাকতে হবে। অনেকেই এই উপবাসের ফলে শত শত পাপ থেকে মুক্ত হয়েছিল। তাই অবশ্যই আমলকি একাদশী ব্রতটি খুবই অনেক গুরুত্বপূর্ণ একটি ব্রত। যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রত পালন করবেন তাদের জীবন থেকে চিরতরের দুঃখ কষ্ট মুছে যাবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই জানবেন যে আমলকি একাদশীর পালনের সময় কখন এবং এই আমলকি যদি একাদশীর ব্রত কথা যদি শ্রবণ করা যায় তাহলে पर्वत प्रमाण सोना दानेर फल लाभ करा जाबे। तो अवश्य भिडियोटी सम्पूर्ण श्रवण करबेन और अवश्य এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করবেন আর জানবেন যে আমলকি একাদশী ব্রত পালন আপনারা অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তরা কবে ব্রতটির উপবাস থাকবেন। তো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের एकादशी तिथि আমলকি एकादशी नामे परिचित। এই দিনটিকে অনেকে রং ভরণী একাদশী বলে থাকেন। আমলকি একাদশীতে আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। শ্রী বিষ্ণুর পুজো করা হয় এই আমলকি একাদশীর দিন। আমলকি গাছের উৎপত্তি নিয়ে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে। বিষ্ণু পুরাণ অনুযায়ী আমলকি গাছে শ্রী বিষ্ণুর মুখ নিঃসৃত। তার মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকট হয়ে পৃথিবীতে গিয়ে পড়ে। সেই বিন্দু থেকে আমলকি গাছের উৎপত্তি হয়। বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ফলের কথা স্মরণ করলে রোগ ও তাপ নাশ হয় এবং শুভ ফল লাভ করা যায়। আমলকি ফল বিষ্ণুর অত্যন্ত প্রিয়। आयुर्वेद अनुयायी এই ফল প্রচুর উপকারিতা আছে। আমলকি খেলে 3 গুণ শুভ ফল লাভ করা যেতে পারে। কোনো ভয়ঙ্কর অসুখের রোগ প্রতিরোধ শক্তির বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো অবশ্যই যদি কোনো ভক্তের কঠিন সমস্যা বা কঠিন রোগ থাকে তারা অবশ্যই এই আমলকি একাদশী ব্রতের সময় আমলকি ফলটি অবশ্যই গ্রহণ করবেন। 2024 এই বছর আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 20 মার্চ বুধবার। সকল কৃষ্ণ ভক্তদেরকে আমলকি একাদশী ব্রতের উপবাস থাকতে হবে 20 মার্চ বুধবার এবং পালন করতে হবে 21 মার্চ বৃহস্পতিবার। পালনের সঠিক সময় হচ্ছে 3:30 মিনিট থেকে 4:12 মিনিটের মধ্যে 21 মার্চ বৃহস্পতিবার ভোর 3:30 থেকে 4:12 মিনিটের মধ্যে সকল কৃষ্ণ ভক্তদেরকে এই আমলকি একাদশীর পালন করে নিতে হবে বৃহস্পতিবার এবং আপনাদেরকে এই ব্রতের উপবাস করতে হবে 20 মার্চ বুধবার। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে এই আমলকি একাদশীর ব্রতটি একনিষ্ঠা এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই আমলকি একাদশীর ব্রত উপবাস থাকবেন এবং অবশ্যই এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন। যদি শ্রবণ না করেন তো অবশ্যই এই আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্যটি অবশ্যই পাঠ করবেন। তবে জেনে নেওয়া যাক এই আমলকি একাদশীর ব্রতের উপবাসটি আপনারা কিভাবে করবেন। অনেক কৃষ্ণ ভক্তরা সঠিক পদ্ধতি জানে না এবং এই আমলকি একাদশীর ব্রতের দিন কোন কোন কাজটি অবশ্যই করবেন। আমলকি একাদশীর পূর্ব দিনে শ্রীহরিকে স্মরণ করে তার নাম করতে হবে। শয্যা ত্যাগ করে দন্ত মর্জন করে তেল না মেখে নদী কিংবা সরোবরে স্নান করে যথাবিধি শ্রীহরির অর্চনদি ও ধ্যান করবে। কেবল একবারে মধ্যাহ্ন ভোজন করবে। আমিষ খাদ্য লবণ মৎস্য ছোলা শাক মধু বেগুন লাউ ত্যাগ করবে। উদর পূর্ণ করে আহার করবে না। নিম পাতা দ্বিভোজন কিংবা পরান্ন গ্রহণ করবে না। নারীর সম্ভাবনা কংস পাত্রে ভোজন করবে না। তাম্বুল সেবন কিংবা বেশি পরিমাণে জল খাবেন না। যথাযথভাবে ব্রতের ফল লাভের আশায় ব্রতের আগের দিন ও পরের দিন ভোজন ত্যাগ করবে। উক্ত 2 দিন রাত্রিতে ভোজন করা উচিত নয়। অবশ্যই এই বিষয়টি আমলকি একাদশীর আগের দিন বা পরের দিন আপনারা কিছুতেই ভোজন গ্রহণ করবেন না। আমলকি একাদশীর ব্রতের পূর্ব দিনে সন্ধ্যাকালে শ্রীহরির প্রতি প্রার্থনা ও ধ্যান করে প্রণাম জানিয়ে প্রার্থনা করবেন। এইভাবে প্রার্থনা করবেন, হে গোবিন্দ আপনার সাক্ষাতে আমি এই আমলকি একাদশী ব্রত গ্রহণ করব।
আমার চঞ্চলমতি লোভ মোহে সমাক্রান্ত, তাই ব্রত বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। হে হরি, আপনি কৃপা করে আমার এই ব্রতের সকল বিঘ্ন দূর করে এই ব্রত সিদ্ধি করুন। এইভাবে আপনারা গোবিন্দর সামনে সংকল্প করবেন আমলকি একাদশীর ব্রতের পূর্ব দিনে। এইরূপ সংকল্প করে পুষ্প, তুলসী ও নানান উপাচারে শ্রীহরিকে ভক্তি ভরে পুজো করবে। কুশ শয্যায় শয়ন করে পদ্মনাভকে স্মরণ করে নিদ্রা যাবে। তারপর প্রত্যুষে উঠিয়া ব্রত দিবসে অর্থাৎ আমলকি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে দন্তের শোধন না করে কেবল 12 বার জল কুড়ি করে মুখ শুদ্ধি করতে হবে। কেন দন্ত পরিষ্কার করবেন না? কারণ একটু ভুলেই যদি আপনার দন্ত থেকে যদি রক্ত বেরিয়ে ওঠে তাহলে সতর্ক হয়ে যাবেন। কারণ যদি একাদশীর দিন যদি আপনার রক্ত কোথাও থেকে বের হয় তাহলে একাদশীটি নষ্ট হয়ে যাবে। তাই জন্য আপনারা 12 বার জল কুড়ি করে মুখ শুদ্ধি করে নেবেন। শৌচাদির পরে পবিত্র জলে স্নান করে অর্থাৎ স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে পারলে স্নান করে নেবেন। পরে শ্রীহরির পুজো করবেন। এই আমলকি একাদশীর দিন আপনি সংকল্প নেওয়ার পর অবশ্যই যদি আপনি আমলকি একাদশীর ব্রতটি উপবাস থাকেন তাহলে পরনিন্দা, পরচর্চা, খেলাধুলা, তাম্বুল চর্বণ, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, পাপী সম্ভাষণ শয়ন করবেন না এবং কান্নাও করতে পাবেন না। এবং কি করবেন এই আমলকি একাদশীর দিন? হরিকথা শ্রবণ বা কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে আপনাকে। শ্রীমদ্ ভগবদ গীতা, যে কোনো গোস্বামী গ্রন্থ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চিরাতমৃত, চৈতন্য ভগবত, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করে বিনিদ্রা রজনী কাটবে। অর্থাৎ এই আমলকি একাদশী ব্রত যদি আপনি পালন করেন তাহলে পারলে অবশ্যই রাত্রি জাগরণ করে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন বা ব্রতটি পাঠ করবেন। পরের দিন অর্থাৎ যেদিন আপনাদের এই আমলকি একাদশীর পালন করতে হবে সেই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুমন্ত্র জপ করে শ্রীহরির পুজো করবে। সে সময় দ্বাদশী তিথি থাকলে শ্রীহরিকে স্নান করাবে না। আর উক্ত তিথিতে তুলসী পত্র চয়ন করবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করবেন। পালনের সময় অবশ্যই আপনারা জানলেন এই পালনের সময় অবশ্যই আপনারা পালন করবেন এই আমলকি একাদশীর পালনের দিন। পালন না করলে ব্রতের কোনো ফল লাভ হবে না। কোনো কারণে পূর্ণরূপে ব্রত পালন করতে না পারলে পঞ্চশস্য ত্যাগ করে ফল মূল ঔষধি ভোজন করে ব্রত রক্ষা করবে। আপনারা যদি লবণের প্রয়োজন হয় তাহলে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না এই আমলকি একাদশীর দিন। অবশ্যই যদি আপনারা প্রসাদ বা ভোগ তৈরি করেন তাহলে প্রথমে আপনারা শ্রী গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করবেন। এই আমলকি একাদশীর দিন পঞ্চরবি শস্য কোনো মতেই ব্যবহার করা যাবে না। যদি একটি পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় তাহলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়ে সকলেই সতর্ক থাকবেন যাতে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা না যায়। এবার আমরা শ্রবণ করব ব্রতের মাহাত্ম্য কথা। 20 মার্চ বুধবার পালিত হচ্ছে শ্রী আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য। এই মাহাত্ম্যটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী আমলকি একাদশীর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রত পালন করবেন 20 মার্চ বুধবার। একসময় মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। নরপতি মান্ধাতার প্রশ্ন অনুসারে বষ্টিদেবের উক্ত আমি বলছি। ব্রহ্মার দিবসকালে জীবের সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয়। তখন পরম আত্মা ভগবান ব্রহ্মস্বরূপ সেই মহাপ্রলয় জলে অবস্থান করেন। অতঃপর সেই ব্রহ্মের মুখ পদ্ম হতে থুতুরূপে এক বিন্দু শুভ্র জল পড়ে। তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। ইহার বিশাল বিশাল শাখা প্রশাখা ফল ভারে নিম্ন দিকে আনত। সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি। তা থেকে চরাচর এই জগতের সৃষ্টি। আশ্চর্য সেই বৃক্ষকে দেখার জন্য দেবতা ও ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন, কিন্তু সেই বৃক্ষের পরিচয় সবার অজ্ঞাত। সহসা আকাশবাণী উচ্চারিত হলো, এই বৃক্ষের নাম আমলকি। পরম বৈষ্ণব রূপে খ্যাতি লাভ করবে। স্মরণ মাত্রে গোদনের ফলে আর দর্শনের দ্বিগুণ ফল লাভ হয়। ভোজনে 3 গুণ ফল ধরে। তাই ইহার সেবা করা সবার উচিত। ইহা সকল পাপ বিনাশ করে।
ইহার মূলে ভগবান বিষ্ণুর স্থিতি, ঊর্ধ্বে পিতামহ ব্রাহ্মর স্থান ও স্কন্দ দেশে রুদ্রের আসন। শাখা সমূহতে মুনিগণ ও প্রশাখার দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং প্রজাপতিগণ স্থাপন করেন। ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, এই বৃক্ষের কেমন করে সেবা করব? শ্রীহরির উত্তরে বললেন, অন্য একাদশী নেই, এই আমলকি ব্রত করবে। দুবৃত্ত পাষণ্ডী পতিত চৌরাদির সঙ্গে আলাপ করবে না। প্রত্যেক দিন সকালে স্নান করে ও মধ্যাহ্নকালে পুনরায় স্নান করবে। সেই স্নানের প্রথমে মৃত্তিকা গ্রহণ করবে। নদী, কূপ, সরোবর, নদীতে স্নান করার সময় সমস্ত তীর্থকে আহ্বান করবে। এক মাসা, অর্ধমাসা বা সাধ্যমতো পরশুরামের স্বর্ণমূর্তি তৈরি করে হোম আর্চনা করবার পর আমলকি বৃক্ষের তলায় গিয়ে স্থান পরিষ্কার করে পুজোর উপাচার সমূহ যত্ন করে রাখবে। ছিদ্রাদি শূন্য একটি কলসি মন্ত্র পড়ে বৃক্ষতলে স্থাপন করবে। তার উপরে দীপ্তগন্ধ বস্ত্র, পঞ্চরত্ন, পল্লবাদি দিবে। ক্ষয়পূর্ণ এক পাত্রের উপর পরশুরামের মূর্তি স্থাপন করবে। মন্ত্র পড়ে পুজো সমাপ্ত করবে। নিত্য গীত, ভক্তি গ্রন্থ পাঠ বা শ্রবণ, সাধুসঙ্গ, রাত্রি জাগরণ করবে। বিষ্ণু নাম মহামন্ত্র গাইতে গাইতে বৃক্ষকে অষ্টোত্তর শতবার প্রদক্ষিণ করবে। উষাকালে মঙ্গল আরতি করে সকালে ব্রাহ্মণ ও বৈষ্ণবগণের সেবা করবে। পরশুরামের স্বরূপে জনার্দন আমার প্রতি প্রসন্ন হন। এইরূপ মন্ত্র পাঠ করে সেই স্বর্ণমূর্তি, ঘট, বস্ত্র প্রভৃতি উপাচার কোনো বিপ্রকে দান করবে। তারপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবগণের সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন। দান, যজ্ঞ, তীর্থস্থান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি ব্রত। বৈদিশ নগরে চিত্ররথ নামে এক রাজা, পরম ধার্মিক, শাস্ত্রজ্ঞ, ঐশ্বর্যবান, দাতা, সত্যবাদী। তার রাজ্যে সকল প্রজায় ছিল মহাসুখী। বিষ্ণু ভক্তি পরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুনের শুক্লা একাদশীতে সকল পরিবার সহ রাজা ব্রত উদযাপনে রত হলেন। প্রভাতে স্নাদি সমাপনের পর বিষ্ণু মন্দিরে গমন করে ব্রত পালন ও কৃষ্ণ কথা শ্রবণে রাত্রি জাগরণ করেছেন। এমন সময় এক বেদ সেখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বশে সকলের সঙ্গে বসে রইল। কলসের ওপর শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরির কথা শ্রবণ করে বহু পুণ্যের ফল ব্যাধের এমন সৌভাগ্য হলো। যদিও সে ক্ষুধার্ত কাতর ছিল, তথাপি মন্দিরেই বসে রইল। প্রভাত হতে রাজা আর প্রজাগণের সকলে নিজ নিজ ঘরে গেল। ব্যাধ নিজেই ঘরে গিয়ে খুশি মনে খাদ্য খেল। তারপর কাল পূর্ণ হলে তার মৃত্যুর পর সে রাজা পুত্র রূপে জন্মালো। সে পূর্ব জন্মে ব্যাধির ঘরে জন্মে বহু জীব হিংসা করে। অজ্ঞাতে আমলকি ব্রত পালন করে সকল পাপ মুক্ত হয়ে পরজন্মে জয়ন্তীনগরে রাজপুত্র রূপে জন্ম লাভ করল। তখন তার নাম হলো বসুরথ। একদিন জঙ্গলে প্রবেশ করে পথ ভুলে গেলে ও ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহ ভূমিতে শয়ন করে অল্পক্ষণেই নিদ্রিত হলো। এমন সময় গিরিগুহবাসী শ্লেচ্ছগণ ঘুমন্ত রাজাকে দেখে মনে মনে ভাবল, এই রাজা আমাদের আত্মীয় স্বজন ও পিতামাতাকে বিনাশ করেছে। এখন এই নিদ্রিত রাজাকে আমার বিনাশ করব। এই চিন্তা করে বহু অস্ত্র শস্ত্রের দ্বারাই রাজার গাত্রে আঘাত করল। কিন্তু কি আশ্চর্য, সেসব অস্ত্র শস্ত্র রাজার দেহে বিন্দু মাত্র আঘাত করল না। তখন সেই রাজার দেহে হতে বহু অস্ত্র বিভূষিতা আকস্মিক এক নারী মূর্তি আবির্ভূত হলো। সেই সব শ্লেচ্ছ অস্ত্রকে ব্যর্থ করে তাদেরকে বিনাশ করলেন। তারপর সেই নারী মূর্তি অন্তহিত হয়ে গেলেন। অতঃপর সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে চারদিকে ছিন্ন ভিন্ন শ্লেচ্ছগণের দেহ দেখে বিস্মিত হলো। কে তাহার রক্ষক জানতে ইচ্ছে করল। সহসা দৈববাণী হলো, শ্রীহরির শক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে তোমাকে রক্ষা করেছেন। সেই বাণী শুনে রাজা চমকিত মহানন্দে ফিরে এলো আপন প্রসাদে। ধর্মের আশ্রয়ে রাজা বসুরথ সুখে প্রজা পালন করে অন্তিমে বিষ্ণুলোকে গমন করল। আমলকি একাদশীর কথা শ্রবণ পাঠে পর্বত প্রমাণ সোনাদানের ফল লাভ করা যায়। তো অবশ্যই আপনারা এই আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। তো অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা
আমলকি একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এবং অবশ্যই জানলেন যে কবে আপনাদের আমলকি একাদশীর ব্রত পালন করতে হবে। তবুও আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমলকি একাদশীর ব্রত পালন করতে হবে আপনাদের 20 মার্চ বুধবার এবং আমলকি একাদশীর পালনের দিন হচ্ছে 21শে মার্চ বৃহস্পতিবার। পালনের সময় রয়েছে 21শে মার্চ বৃহস্পতিবার ভোর 3:30 থেকে 4:12 মধ্যে। আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই সময় পালন করে নিতে হবে। অবশ্যই সকলে মিলে 20 মার্চ বুধবার এই একাদশীর ব্রত পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই আমলকি একাদশীর ব্রত পালন করতে। অবশ্যই এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে যে এই একাদশীর সময় পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা একাদশী ব্রত পালন করেন তাদের অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।